বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি। আজ আমি তোমাদের সামনে নিয়ে আসছি দুধ পুলির পিঠে রেসিপি। তো এই পিঠে শীতকালে যদি তোমরা না বানাও তাহলে কিন্তু 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এই রেসিপিটা পুরোপুরি মিস করবে। তো চলো আজই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া নয়, এবার বরঞ্চ পুলিশের হাতে কোয়েলকে তুলে দেওয়ার জন্য অনির্বাণের গোটা পরিবার সিদ্ধান্ত নিল। অনির্বাণ যখন কোয়েলকে ধাক্কা দিয়ে কোয়েলের রুমে ঢুকে কোয়েলের ব্যাগ করে কোয়েলের হাতে ধরিয়ে দিয়ে বলতে থাকে, কোয়েল এক্ষুনি তুমি আমার এই বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি, এর আগে আমি যাতে না কোনো কিছু করে ফেলি। তখনই কোয়েল বলতে থাকে, এই বাড়ি থেকে আমি কিছুতেই বেরোবো না, যেখানে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে সেখানে তুমি আমাকে বিয়ে করতে বাধ্য। অনির্বাণ, এবার কিন্তু আমি তোমার নামে মানহানি মামলা করব। তখনই অনির্বাণের মা বলতে থাকে, কোয়েল তুমি কি পুলিশের কাছে যাবে বলো তো? তোমার মতো নির্লজ্জ বেহার নোংরা মেয়েকে আমরাই পুলিশ ডেকে ধরিয়ে দেব। কারণ তোমাকে যদি এমনি এমনি ছেড়ে দিই আমার ছেলের জীবনে অনেক বড় বিপদ আসবে। তাই তোমাকে আমরা পুলিশ ডেকে ধরিয়ে দিয়ে তোমার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। তুমি কি ভেবেছো তুমি একের পর এক ছেলেদের জীবন নিয়ে খেলবে আর আমরা সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখবো? তোমার বিরুদ্ধে যখন আমরা হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি, এই সুযোগটা আমরা কিছুতেই হাতছাড়া করব না। অনি, তুই এক্ষুনি পুলিশ ডাক, আর তুই যদি না পুলিশ ডাকতে পারবি তাহলে আমাদেরকে বলে দে, আমি বরং তোর বাপিকে দিয়ে পুলিশ ডাকিয়ে নিচ্ছি। অনির্বাণের বাবা বলতে থাকে, আমাকে বলতে হবে না, আমি আগে থেকেই পুলিশকে ফোন করে দিয়েছি, পুলিশ মাঝ পথে। তখনই এই কথা বলা মাত্রই পুলিশ যখন বাড়িতে পৌঁছে যায়, কোয়েল অনির্বাণের পা ধরে ক্ষমা চাইতে থাকে আর অঝরে কাঁদতে থাকে। বলতে থাকে, অনির্বাণ এইবার আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো মিথ্যাচার করব না। এই কথা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে, প্লিজ অফিসার, এই মেয়েটাকে আমার চোখের সামনে থেকে এখনই নিয়ে যাও, আমি আর এই মেয়েটাকে সহ্য করতে পারছি না। তখনই কোয়েল বলতে থাকে, অনির্বাণ তুমি শুধু শুধু আমাকে শাস্তির ব্যবস্থা করিও না, কারণ এই সব কিছুর পেছনে আরও একজনের হাত আছে, সেটা হলো নীলু। আর নীলুর যদি না তুমি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করো তাহলে তুমি কি ভেবেছো আমাকে একা একা আমার ঘাড়ি সব অন্যায় অপরাধগুলো তুলে দিয়ে আমাকে হাজতবাস করাবে আর সেটা আমি সহ্য করে নেব? কারণ আমি কোর্টে গিয়ে নীলুর নামে সব কথা আমি ফাঁস করে দেব। দেখবো নীলু কিভাবে পার পায় এই কেস থেকে, আর রাই কিভাবে তার বোনকে উদ্ধার করে। তখনই অনির্বাণের মা বলতে থাকে, নীলু যাতে না এই কেস থেকে পার পেয়ে বেরিয়ে আসে তার সর্বোচ্চ ব্যবস্থা আমরা সবাই মিলে করব। এসব নিয়ে টেনশন করো না। অন্যদিকে পুলিশ যখন কোয়েলকে ধরে নিয়ে যায় তখনই কোয়েল বলতে থাকে, অনির্বাণ আমি আবারও ফিরবো, আর এখানেই খেলা শেষ নয়, এই তো মাত্র শুরু। আমি একদিন না একদিন আবারও আমি এখানে ফিরে আসব, আর সেদিন এসে তোমার আর রাইয়ের সংসারে কিভাবে আগুন ধরিয়ে দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তখনই অনির্বাণ বলতে থাকে, দেখো তোমার মতো যদি 4-5টা কোয়েল জন্ম নিয়ে নেয় না, ততদিন আমার কেউ ক্ষতি করতে পারবে না, কারণ যতদিন রাই আমার সঙ্গে আছে, কারণ রাই আমার কাছে ছায়া হয়ে এইরকম আমাকে সকল বিপদ থেকে উদ্ধার করবে। আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরও আমার থেকে মুখ ফিরিয়ে নেয়নি, এটুকু আস্থা আমার রায়ের উপরে আছে। আমাকে প্রত্যেকবারই সকল বিপদ থেকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে, তাই আমার এখন দায়িত্ব ওকে যে করে হোক আমার পাপের প্রায়শ্চিত্ত করে আমি ওকে আমার বাড়িতে আবারও ফিরিয়ে আনবো। এরপর যাতে তোমার মতো নোংরা চক্রান্তকারীরা আমার আর রাইয়ের মাঝে ভাঙন ধরাতে না পারে সেই প্রোটেক্ট আমি খুব ভালো করেই এবার নেব। অনির্বাণের বাবা বলতে থাকে, আপনি ওকে আর এখানে না রেখে অফিসার আপনি ওকে নিয়ে যান। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিক। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের পিঠে। হ্যাঁ, আজ নিয়ে এসেছি আমি তোমাদের সামনে দুধ পুলি। এই পিঠেটা খেতে এতটাই সুন্দর হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। তো চলো বন্ধুরা, এত সুন্দর ভিডিওটা আজকে তোমাদের সামনে বকর বকর না করে শুরু করি। তার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 600 গ্রাম চালের গুঁড়ো। চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে শিলনোড়ায় পুরো শুকনো চালটাকে বেটে নিচ্ছি। চালটা আমার বাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। এদিকে আমি নিয়েছি একটা বড় সাইজের নারকেল। এটা তোমরা বড় বলতে নাও পারো, মিডিয়ামই হবে। এইটুকু নারকেল কিন্তু আমাদের বাজারে 50 টাকা দিয়ে কিনতে হয়। আর কি করব, 50 টাকা দিয়ে কিনতে হলেও তো খেতে হবে, তাই আজ কিনে নিয়ে এলাম বাজার থেকে 50 টাকার এই নারকেলটা। তারপর এখন দেখো একদম মিহিভাবে এটাকে কুড়নিতে কুড়ে নিচ্ছি। তো
এই নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। আর 50 টাকা নারকেল হলেও কি হবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে নারকেল। এদিকে আমি চালের গুঁড়োটা দেখো একদমই মিহিভাবে করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণ আর চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে লবণের কোনো দলা না থেকে যায়। এখন নিয়েছি প্রচুর গরম জল, একদম হাত ছোঁয়া যাবে না, ভীষণই গরম এই জলটা। এই গরম জল দিয়ে কিন্তু আমি এটা মাখিয়ে নেব। তো অল্প অল্প করে জল দিতে হবে, কারণ এটা একটা ডো তৈরি করব। বেশি হয়ে গেলে কিন্তু এটা পারফেক্টভাবে এই পিঠেগুলো তৈরি হবে না। অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, আর জলটা ভীষণ গরম থাকবে। আবারও বলছি, এখানে জলটা ভীষণ গরম দিতে হবে। আর এই রকম দেখো আমি একটা ডো তৈরি করে নেব। এর থেকে বেশি জল, আমার মোটামুটি 1 কাপ মতো এখানে গরম জল গিয়েছে। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি, আর ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেবো। এদিকে আমি নারকেল কোড়ানোটা একটা কড়াইতে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো খেজুর গুড়। আমরা যে খেজুর গুড় শীতের বাজারে কিনতে পাই, সেই খেজুর গুড় আমি বাজার থেকে আজ কিনে নিয়ে এসেছি। আর খেজুর গুড় দিয়েই কিন্তু এই পুরটা আমি তৈরি করব। খেজুর গুড় আর নারকেল কুড়োটা খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম করে রাখতে হবে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন নিচ থেকে না ধরে যায়। তো এই নারকেলের পুরটা এতটাই খেতে সুন্দর লাগে যে খালি মুখেও যে কেউ একবার পেলে পুরোটাই শেষ করে ফেলবে। 3 থেকে 4 মিনিট পুরটা নাড়াচাড়া করে এখন একটা পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে এক সাইডে সরিয়ে রেখে দেবো। এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমি 1.5 লিটার দুধ নিয়ে এসেছিলাম। দুধটা আমি আগে থেকে জাল করে পুরো 1 লিটার করে নিয়েছি, আর বাটি ধোয়া সামান্য জলও অ্যাড করে দিলাম। এখন দেখো আমার ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে। দেখো আমি মাখছি, এইরকমই একটা তোমরা ডো তৈরি করে নেবে। ডোটাকে আবারও একটু হাতের মধ্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর এরকম চেপে চেপে মাখতে হবে খুব ভালোভাবে। এই ডোটাকে মাখানোর পর এখন আমি দেখো ডোটা দেখাচ্ছি কতটা সফট। এই রকম আঙুল দিলে আঙুল কিন্তু একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে, এমনই একটা ডো তৈরি হয়ে যাবে। এখন এখান থেকে আমি অল্প অল্প লিচি কেটে নেব। আমরা যেরকম লুচি খাই ডো তৈরি করি, সেই রকম লিচি কেটে নেব। হাতের মধ্যে একটু গোল করে তারপর বাটির মতো শেপ দিয়ে দেব, আর বড়ারগুলো একটু পাতলা করে নেব হাত দিয়ে। এইভাবে দেখো একটা বাটি তৈরি করে নিয়েছি, আর এখানে নারকেলের পুরটা আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে চেপে একটু হাত দিয়ে ঠিকঠাক করে নারকেলের পুরটা এই পিঠের মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। চেপে চেপে বন্ধ করতে হবে। এখন তোমাদের আমি একটা নকশা করে দেখাচ্ছি। দেখো কত সোজা নকশাটা, যে কেউ একবার দেখলে কিন্তু তৈরি করে ফেলতে পারবে। এই নকশাটা ভীষণই সোজা, তোমরা অন্য যে কোনো ডিজাইনও করতে পারো তোমাদের মনোমতো। এরকম দেখো আমি একটা পিঠে তৈরি করে নিয়েছি। আবারও একটা ডিজাইন দেখাচ্ছি। বাটির মতো শেপ দিয়ে নারকেলের পুরটা দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে একটু মাঝখানে চাপ দিয়ে দিলাম। তারপর বড়ারগুলো খুব ভালোভাবে পাতলা করে এরকম মুড়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছো তোমরা যে কোনো নিজেদের পছন্দ মতো কিন্তু এখানে পিঠের শেপ দিতে পারো, নিজেদের ইচ্ছে মতো নকশা করে নিতে পারো। এইরকম আমি চারদিকটা মুড়ে দিয়েছি, আর 2 দিকে কোণটাও একটু মুড়ে দিলাম। এইভাবে আমি সবগুলো পিঠেই কিন্তু তৈরি করে নেব। দেখো সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে। এখানে আমার 22 থেকে 23 পিস মতো পিঠে তৈরি হয়েছে। এদিকে দুধে সুন্দর ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে মিডিয়াম আছে দুধটাকে অনেকটাই গাঢ় করে নিয়েছি নাড়াচাড়া করে। এখন এই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দেব পিঠেগুলো। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা হাই হিটে রাখবে, আর খেয়াল রাখবে যাতে তাপটা না কমে যায়, তাহলে কিন্তু এই সময় পিঠেগুলো ভেঙে যেতে পারে। পিঠেগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। পিঠে দেওয়া হয়ে গেলে যখন দুধটা ফুটে উঠবে তখন কিন্তু আঁচটা মিডিয়াম করে দিতে হবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটা ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। 2 থেকে 3 মিনিট পর দুধটা আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এখন কিন্তু আমার পিঠেটা পারফেক্টভাবে তৈরি হয়নি, এখনও কিন্তু আমি দুধটা আরও অনেকটাই গাঢ় করে নেব।
দেখো কতটা দুধটা গাঢ় করেছি। এই পিঠে দুধ যত গাঢ় করবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখন গ্যাসের আঁচ বন্ধ করে এখানে 200 গ্রাম মতো খেজুর গুড় দিয়ে দিচ্ছি। অবশ্যই গ্যাসের আঁচটা বন্ধ করে কিন্তু এখানে খেজুর গুড়টা দিতে হবে দুধের মধ্যে, না হলে দুধটা কেটে যাবে। খেজুর গুড়টা দিয়ে খুব ভালোভাবে পিঠের সঙ্গে গুড়টা মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তোমরা যদি চাও এটা রেস্টেও রেখে দিতে পারো পিঠেগুলো তৈরি করার পর, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমি তোমাদের সঙ্গে সঙ্গেই সার্ভ করে দেখাচ্ছি। এখন পিঠেটা আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন একটা পিঠে তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা যদি না তৈরি করো তাহলে কিন্তু আমার কথা তোমরা বিশ্বাস করবে না। এই পিঠেগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে, এতটা অসাধারণ। বাইরেটা হয় নরম তুলতুলে আর ভেতরটা হয় পুরোপুরি পুরে ভরা। এরকম পিঠে কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। তো বন্ধুরা, আজকে দুধ পুলি পিঠেটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।